হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলো এখন আমরা আজকে ক্লাস 3 নং থেকে শুরু করি। Here is a poem. Hope is the thing with feathers by Emily Dickinson. Read it and identify the metaphors used in the poem. Use the following table to complete the activity. Hope is the thing with feathers লিখেছেন ইমিলি ডিকিনসন। Hope is the thing with feathers আশা হলো পালকের জিনিস। দ্যাট পারসেস ইন দ্য সোল যে আত্মার মধ্যে অবস্থান করে। অ্যান্ড সিংস দ্য টোন উইদাউট দ্য ওয়ার্ডস এবং শব্দ ছাড়াই সুর গায়। অ্যান্ড নেভার স্টপ অ্যাট অল এবং কখনো থেমে না মোটেও। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট এবং সবচেয়ে মধুর গেলে শোনা যায়। অ্যান্ড শোর মাস্ট বি দ্য স্ট্রম এবং কালশিটে জ্বর হতে হবে। দ্যাট ক্লাউড অ্যাবাস দ্য লিটল বার্ড যে ছোট পাখি বিব্রত করতে পারে। দ্যাট কিপড সো মেনি ওয়ার্ম যে অনেক উষ্ণ রাখে। আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড আমি শুনেছি শীতল দেশে। অ্যান্ড অন দ্য স্ট্রংগেস্ট সি এবং অদ্ভুত সাগরে। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি এবং অদ্ভুত সাগরে। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি তবু কখনো চরমে। ইট আস্কড আ ক্রাম্ব অব মি এটা একটি টুকরা জিজ্ঞাসার। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তো এখানে বলছে লাইন অফ দ্য পোয়েম। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স আশা হলো পলকের জিনিস। কম্পেয়ারিং পারসন বা থিং কার সাথে কম্পেয়ার করা হয়েছে? এই যে থিং উইথ ফেদার্সটা হপের সাথে, তো এখানে হপ লেখা হয়েছে। মেটাফর কি? লিটল বার্ড ছোট পাখির সাথে কম্পেয়ার বা তুলনা করা হয়েছে। রেজনটা এখানে লেখা রয়েছে। তারপর দ্য পারসেস ইন দ্য সোল যা আত্মায় টিকে থাকে। এখানে দেখো কম্পেয়ারিং পারসনটা হচ্ছে রেসিডিং ইনসাইড সোল, দেন আত্মার ভিতরে বসবাস। পারসেসিং ইন আ ব্রাঞ্চ একটা শাখায় বসে থাকা। অ্যান্ড সিংস দ্য টোন উইদাউট দ্য ওয়ার্ডস কম্পেয়ারিং করা হয়েছে। নো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কোনো নির্দিষ্ট ভাষা নেই। তারপর ওয়ার্ডলেস টোন। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি এবং অদ্ভুত সমুদ্রে। ওয়ার্ড অর এক্সট্রিম সিচুয়েশন সবচেয়ে খারাপ বা চরম পরিস্থিতি। তারপর কল্পনাটা করা হয়েছে কি? স্ট্রেঞ্জেস্ট সি। তারপর ইট আস্কড আ কাম্ব অফ মি। দেন কম্পেয়ার করা হয়েছে রিমিউনারেশন অর রিটার্ন পারিশ্রমিক বা ফেরত। তারপর মেটাফরটা হচ্ছে ক্রাম্প টুকরো টুকরো। দেন এখানে এক্সপ্লেনটা দেওয়া রয়েছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা পার্ট বি থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।